আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে আমি রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। বরাবরের মতো আজকে আবারও লাইভ ক্লাসে অ্যাটেন্ড করব। সবাইকে যথাসময়ে অ্যাটেন্ড করতে অনুরোধ করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দ্বিতীয় দিন ভয়েসের। প্রথম দিনের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ও প্যাসিভ। এরপর স্ট্রাকচার আলোচনা করেছিলাম, সেটা হলো প্যাসিভ ভয়েস করার সময় অবজেক্টটি সাবজেক্ট হবে, তারপর সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্বের পরে আমরা ব্যবহার করব মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভাবটা নিয়ে এসে পাস্ট পার্টিসিপল ফর্ম করে ব্যবহার করব। এরপর আমরা একটা প্রিপজিশন, বেশিরভাগ ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে বাই ব্যবহার হবে। তারপর সাবজেক্টটা এখানে আসবে, কিন্তু সাবজেক্টটা এখানে অবজেক্ট হিসেবে আসবে। সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে ব্যবহার করতে হবে। এরপর আমরা ভার্ব, কনজুগেশন অফ ভার্ব, সাবজেক্ট টু অবজেক্ট এবং নাম্বার, এছাড়া সাবজেক্ট ও অবজেক্ট ফর্মগুলো আলোচনা করেছিলাম। তারপর আমরা প্রেজেন্ট ইনভিটেন্স আলোচনা করেছিলাম, যেখানে বলেছিলাম প্রেজেন্ট ইনভিটেন্স প্যাসিভ ভয়েস করার সময় এখানে অবজেক্টটি সাবজেক্ট করার পর একটি সাহায্যকারী ভাব ব্যবহার করবো, সেটা হলো এম, ইজ বা আর সাবজেক্ট অনুযায়ী। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করেছিলাম, যেখানে আগে থেকে এম, ইজ, আর থাকে, কিন্তু প্যাসিভ ভয়েস করার সময় আমরা নতুন করে বিং যোগ করব। যেমন ছিল হি ইজ সেলিং রাইস, রাইস সাবজেক্ট করলাম, ইজ, তারপর বিং ব্যবহার করার পর ভার্বের পাস্ট পার্টিসিপল সোল্ড, তারপর বাই, তারপর হি সাবজেক্টের অবজেক্ট হিম, এইভাবে ব্যবহার করেছিলাম। নেক্সট, আজকের দ্বিতীয় দিন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যা আলোচনা করব তা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আগে থেকেই হ্যাভ বা হ্যাজ থাকে এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল থাকে, কিন্তু আজকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা বিন সেট করব। আমরা লক্ষ্য করছি আই হ্যাভ ইটেন রাইস, এখানে অবজেক্ট রাইস, সাবজেক্ট করে নিলাম রাইস। রাইস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাজ ব্যবহার করলাম। তারপর এখানে বিন, প্যাসিভ ভয়েস করার সময় আমরা হ্যাভ বা হ্যাজের পর নতুন করে একটা বিন আনবো। এরপর মূল ভার্ব ইটেন লেখায় আছে। সকল পারফেক্ট টেন্সের নিয়ম হলো ভার্বের পাস্ট পার্টিসিপল করাই থাকে, তো এই টেন্সের প্যাসিভ ভয়েস খুব ইজি। ইটেন বাই, আই এর অবজেক্ট হলো মি। নেক্সট বাক্য, সি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক অবজেক্ট, সাবজেক্ট করলাম দ্য ওয়ার্ক, হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্য ওয়ার্ক, এই জন্য হ্যাজ। তারপর বিন, ডান পাস্ট পার্টিসিপল করাই আছে বাই, সির অবজেক্ট হার। নেক্সট বাক্য, হি হ্যাজ সিন মি। মির সাবজেক্ট হলো আই, এখানে মি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাবজেক্ট হলো আই। তারপর এখানে সাবজেক্ট আছে হি, তাহলে আই লেখার পর হ্যাভ বিন, আই যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাভ বিন, সিন পাস্ট পার্টিসিপল করে আছে বাই, হির অবজেক্ট হিম। নেক্সট বাক্য, হ্যাজ হি সিন মি। মির সাবজেক্ট আই, হ্যাভ বিন সিন বাই হিম। বাক্যটি প্রশ্নবোধক হওয়ার কারণে আমরা হ্যাভটিকে বাক্যের প্রথমে ব্যবহার করলাম। সি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্য ওয়ার্ক, এই জন্য হ্যাজ। নট, হ্যাভ বা হ্যাজ, তারপর নট, তারপর বিন ব্যবহার করতে হবে, মনে রাখতে হবে। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ডান বাই, সির অবজেক্ট হার। হ্যাভ আই নট ইটেন রাইস। রাইসের সাবজেক্ট রাইস, হ্যাজ নট বিন ইটেন বাই, আইয়ের অবজেক্ট মি। এখানে রাইস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য একটা হ্যাজ ব্যবহার করলাম। যেহেতু বাক্যটি প্রশ্নবোধক, এই জন্য হ্যাজটি আমরা সাবজেক্টের আগেই ব্যবহার করেছি। নেক্সট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি এখানে হ্যাভ বা হ্যাজ, তারপর বিন থাকে, কিন্তু আমরা যখন প্যাসিভ ভয়েস করবো তখন একটা বিং যোগ করে নেব। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 মিনিটস। এখানে লক্ষ্য করে দেখি অবজেক্ট রাইস লেখা আছে, রাইস অবজেক্ট লেখা আছে, এটা সাবজেক্ট করে নিলাম রাইস। তারপর রাইস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা হ্যাজ ব্যবহার করলাম। রাইস হ্যাজ বিন, বিং, হ্যাজ বা হ্যাভের পর বিন থাকেই, তারপর আমরা নতুন করে বিং যোগ করলাম। ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, বাকি অংশ ফর 2 মিনিটস, তারপর আই সাবজেক্টের অবজেক্ট বাই মি। আমরা চাইলে বাই মিটাকে ইটেন ভার্বের পরেও লিখতে পারি। নেক্সট বাক্য, হ্যাভ ইউ বিন ডুইং ইট সিন্স মর্নিং। এখানে অবজেক্ট ইট দেখতে পাচ্ছি, ইটের সাবজেক্ট ইট, হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে হ্যাজ ব্যবহার করলাম। বিন, বিং, ডু এর পাস্ট পার্টিসিপল ডান, বাকি অংশ সিন্স মর্নিং বাই ইউ। যেহেতু বাক্যটি প্রশ্নবোধক ছিল, এই কারণে ইটের পরে যে হ্যাজটা ব্যবহার হচ্ছিল, সেই হ্যাজটি আমরা বাক্যের প্রথমে লিখেছি। নেক্সট বাক্য, উই হ্যাভ নট বিন সার্ভিং ওয়াটার ফর 3 আওয়ার্স। একইভাবে ওয়াটার হ্যাজ নট বিন বিং, সার্ভের পাস্ট পার্টিসিপল সার্ভড ফর 3 আওয়ার্স বাই, উই এর অবজেক্ট আস। লাস্ট বাক্য, হ্যাজ হি নট বিন রিসিভিং দ্য পোয়েম সিন্স স্যাটারডে। অবজেক্ট এখানে দ্য পোয়েমস প্লুরাল নাম্বার, সো দ্য পোয়েমসের পর আমরা হ্যাভ ব্যবহার করলাম। দ্য পোয়েমস হ্যাভ নট বিন বিং রিসিভড, রিসিভ ভার্বের পাস্ট পার্টিসিপল সিন্স স্যাটারডে বাই হিম। প্রশ্নবোধক বাক্য হওয়ার কারণে দ্য পোয়েমসের পর যে হ্যাভটি বললাম তা আমরা বাক্যের প্রথমে লিখেছি।
নেক্সট টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা জানি পাস্ট ইনডেফিনিট টেন্সে ভার্ব পাস্ট ফর্ম থাকে, এই যে এখানে লক্ষ্য করছে আই হ্যাড রাইস, এখানে ভার্বটি পাস্ট ফর্মে আছে। কিন্তু প্যাসিভ ভয়েস করার সময় আমরা একটি ওয়াজ বা ওয়্যার ব্যবহার করবো, যা সাবজেক্ট অনুসারে ব্যবহার হবে। তো আই হ্যাড রাইসের প্যাসিভটা এমন হবে রাইস সাবজেক্ট হয়ে গেল, রাইস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, সো আমরা এখানে ওয়াজ ব্যবহার করলাম, রাইস ওয়াজ ইটেন পাস্ট পার্টিসিপল ইটেন বাই আইয়ের অবজেক্ট মি। ডিড হি ফাইন্ড মি, এখানে লক্ষ্য করে দেখি পাস্ট ইমিটেন্স আমরা আগেই পড়েছি টেন্স, সেখানে আলোচনা করেছিলাম পাস্ট ইমিটেন্সে প্রশ্নবোধক বাক্য হলে ডিড ব্যবহার হয়, আর তখন মূল ভাবটা প্রেজেন্ট ফর্ম হয়ে যায়। এইটি যদি সাধারণ বাক্য থাকতো তাহলে এখানে থাকতো হি ফাউন্ড মি, তো এখানে প্রশ্নবোধক হওয়ার কারণে এটা ফাইন্ড প্রেজেন্ট ফর্ম হয়েছে। এখন প্যাসিভ ভয়েস ভয়েস করি মির সাবজেক্ট আই, আয়ের পরে ওয়াজ, ফাইন্ডের পাস্ট পার্টিসিপল ফাউন্ড বাই হির অবজেক্ট হিম। বাক্যটি প্রশ্নবোধক হওয়ার কারণে ওয়াজটি আমরা বাক্যের প্রথম ব্যবহার করব। প্রশ্নবোধক হওয়ার কারণে যে ডিড ব্যবহার হচ্ছিল সেই ডিড কিন্তু প্যাসিভ ভয়েসে আসবে না। একইভাবে উই ডিড নট লাভ হার, তো হারের সাবজেক্ট সি, সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ওয়াজ ব্যবহার করলাম, সি ওয়াজ নট। নাবোধক বাক্য হওয়ার কারণে যে ডিড নট ছিল এখানে কিন্তু সেই ডিড আসবে না, তাহলে সি ওয়াজ নট লাভের পাস্ট পার্টিসিপল লাভড বাই উইয়ের অবজেক্ট আস। একইভাবে ডি ইউ নট সেল রাইস, রাইসের সাবজেক্ট রাইস ওয়াজ নট সোল্ড, সেলের পাস্ট পার্টিসিপল বাই ইউ। ওয়াজটি বাক্যের প্রথমে লিখবো যেহেতু বাক্যটি প্রশ্নবোধক। নেক্সট বাক্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি ওয়াজ বা ওয়্যার থাকে, ভার্বে আইনযোগ থাকে, কিন্তু প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্ট অনুসারে ওয়াজ বা ওয়্যার ব্যবহার করবো, তারপর আমরা বিং যোগ করে নেব। বাক্য লক্ষ্য করে দেখি আই ওয়াজ ইটিং রাইস, অবজেক্ট এখানে দেখছি রাইস, সাবজেক্ট করে নিলাম রাইস। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, রাইস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সো আমরা ওয়াজ ব্যবহার করলাম, এরপর কন্টিনিউয়াস হলে একটা বিং যোগ করতে হয়, তো বিং যোগ করে নিলাম রাইস ওয়াজ বিং। ইটের পাস্ট পার্টিসিপল ইটের বাই আয়ের অবজেক্ট হলো মি। নেক্সট বাক্য ইউ আর গিভিং মি মানি, এখানে লক্ষ্য করে দেখি এই বাক্যটি গুরুত্বের সাথে দেখি, দুইটি অবজেক্ট আছে, ইউ আর গিভিং মি মানি, তুমি আমাকে টাকা দিচ্ছিলে, কাকে প্রশ্ন করলে বি পাবো আর কি প্রশ্ন করলে মানি পাবো। তো আমি মানিটাকে যদি আগে সাবজেক্ট করি তাহলে মানি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ বিং গিভেন পাস্ট পার্টিসিপল গিভেন, বাকি অংশ থাকে মি বাই ইউর অবজেক্টিভ। অথবা মিটাকে যদি সাবজেক্ট করি তাহলে আই, আয়ের পরে ওয়াজ যেহেতু থার্ড ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার বিং গিভেন, বাকি অংশ আছে মানি বাই ইউর অবজেক্টিভ। আমরা এখানে দুটি প্যাসিভ করেছি, যে কোনো একটি প্যাসিভ করলে রাইট হয়ে যাবে। অর্থাৎ মনে রাখতে হবে কোনো বাক্যে যদি ডাবল অবজেক্ট থাকে যে কোনো অবজেক্টটাকে সাবজেক্ট করে প্যাসিভ ভয়েস করলেই চলবে। নেক্সট বাক্য আই ওয়াজ নট ইটিং রাইস, রাইস ওয়াজ নট, রাইস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো আমরা রাইস ওয়াজ ব্যবহার করলাম, নট, নটের পরে বিং লিখবো, এবার ইটের পাস্ট পার্টিসিপল ইটের বাই আয়ের অবজেক্ট হলো মি। এখানে সাবজেক্ট আই ছিল, লক্ষ্য করে দেখি বাক্যের প্রথমে আই আছে, এর অবজেক্ট আমরা মি লিখলাম শেষে যে। নেক্সট বাক্য ওয়াজ ই ড্রিঙ্কিং মিল্ক অ্যান্ড ওয়াটার, এখানে অবজেক্ট দেখছি মিল্ক অ্যান্ড ওয়াটার, সাবজেক্ট করলাম মিল্ক অ্যান্ড ওয়াটার, যেহেতু পুরো নাম্বার সো আমরা ওয়্যার ব্যবহার করবো, মিল্ক অ্যান্ড ওয়াটার ওয়্যার বিং ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল ড্রাঙ্ক বাই হিম। প্রশ্নবোধক বাক্য হওয়ার কারণে ওয়ারটি বাক্যের প্রথমে লিখলাম। ওয়াজ আই নট রাইটিং লেটার্স, লেটার্স এখানে অবজেক্ট, সাবজেক্ট করে নিলাম লেটার্স, লেটার্স যেহেতু পুরো নাম্বার সো আমরা ওয়্যার ব্যবহার করলাম, লেটার্স ওয়্যার নট বিং রাইটের পাস্ট পার্টিসিপল রিটেন বাই আয়ের অবজেক্ট। প্রশ্নবোধক বাক্য হওয়ার কারণে লেটার্সের পরে যে ওয়্যারটি বলছিলাম তা আমরা বাক্যের প্রথমে ব্যবহার করছি এবং শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। নেক্সট পাস্ট পারফেক্ট টেন্স, সবচেয়ে সহজ ভয়েস হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড থাকে, কিন্তু প্যাসিভ ভয়েস করার সময় আমরা নতুন করে একটা বিন যোগ করবো। এটা মনে রাখবো সকল পারফেক্ট টেন্সে বিন যোগ হবে আর সকল কন্টিনিউয়াস টেন্সে বিন যোগ হবে। সো আই হ্যাড ডান ইট, ইট অবজেক্ট সাবজেক্ট করলাম ইট, হ্যাড বললাম বিন যোগ হবে তো ইট হ্যাড বিন, ডান পাস্ট পার্টিসিপল করাই আছে এখানে ডান বাই আয়ের অবজেক্ট মি। নেক্সট বাক্য হ্যাড হি লস্ট দ্য পেন, দ্য পেনের সাবজেক্ট দ্য পেন, হ্যাড বিন লস্ট পাস্ট পার্টিসিপল করাই আছে বাই হিম। প্রশ্নবোধক বাক্য হওয়ার কারণে আমরা দ্য পেনের পরে যে হ্যাডটি উচ্চারণ করলাম তা বাক্যের প্রথম ব্যবহার করব। উই হ্যাড নট গট দ্য বল, অবজেক্ট দ্য বল সাবজেক্ট করলাম, হ্যাড নট বিন গট পাস্ট পার্টিসিপল করাই আছে বাই উইয়ের অবজেক্ট আস। লাস্ট বাক্য হ্যাড দ্য নট ফর গট হার, হারের সাবজেক্ট সি, সি লেখার পর হ্যাড, তারপর নট, নট বিন ফর গট বাই দেম। প্রশ্নবোধক বাক্য হওয়ার কারণে আমরা হ্যাডটিকে বাক্যের প্রথম ব্যবহার করলাম। লাস্ট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি হ্যাড বিন থাকে এবং ভার্বে আইনযোগ থাকে, কিন্তু এখানে প্যাসিভ ভয়েস করার সময় হ্যাড বিন ব্যবহার হবেই, তারপর নতুন করে আমরা একটা বিং যোগ করে নেব। ফার্স্ট কোশ্চেন আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স জানুয়ারি, তাহলে আমরা লিখলাম দ্য ওয়ার্ক হ্যাড বিন বিং, ডু ভার্বে পাস্ট পারফেক্ট ডান, বাকি অংশ বাক্যের সিন্স জানুয়ারি বাই মি। আমরা চাইলে বাই মি এই অবজেক্টটা
আমরা যদি মনে করি ভার্বের পরে সেট করে নিব তাহলেও কিন্তু উত্তর ঠিক হবে। নেক্সট বাক্য, হি হ্যাড নট বিন সার্ভিং আস ফর 3 months। আসার সাবজেক্ট উই, হ্যাড নট বিন বিং, সার্ভে পাস্ট পার্টিসিপল সার্ভড, বাকি অংশ ফর 3 months বাই হিম। চাইলে বাই হিমটা ফর 3 months-এর আগে ব্যবহার করতে পারবো। হ্যাড ইউ বিন প্লেইং ফুটবল ফর 5 days। অবজেক্ট ফুটবল, সাবজেক্ট করলাম, তাহলে ফুটবল হ্যাড বিন বিং, প্লেয়ার পাস্ট পার্টিসিপল প্লেড ফর 5 days বাই ইউ। চাইলে বাই ইউটা আমরা 5 days-এর আগে লিখতে পারবো, আর বাক্যটি প্রশ্নবোধক হওয়ার কারণে ফুটবলের পরে হ্যাড না লিখে বাক্যের প্রথমে লিখেছি আমরা। লাস্ট বাক্য, হ্যাড সি নট, হ্যাড সি নট, এখানে সাবজেক্ট সি, লক্ষ্য করে দেখি, হ্যাড সি নট বিন রাইটিং এ লেটার সিন্স 3 PM। অবজেক্ট এ লেটার, এ লেটার লিখলাম, হ্যাড নট বিন বি, রিটেন রাইট ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম সিন্স 3 PM বাই সির অবজেক্ট হার্ড। চাইলে আমরা বাই হার্ডটি রিটেনের পরে লিখতে পারি, আর বাক্যটি প্রশ্নবোধক হওয়ার কারণে হ্যাডটি বাক্যের প্রথমে লিখেছি। ইনশাল্লাহ আমরা আগামী দিন ফিউচার এর যে 4টি টেন্স আছে সেই সাথে আরও কিছু ব্যতিক্রম নিয়মের ভয়েস করব। আমরা আর 2টি ক্লাসের মাধ্যমে ভয়েস ক্লাস শেষ করব, তারপরে আমরা আবারও ন্যারেশনে ফিরে যাব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ক্লাসটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে। সেই সাথে যারা ক্লাস করতে চাও তারা আমাকে কমেন্ট দিবে, তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব। আমার সাথে ক্লাস করার জন্য তাদেরকে আমি গুগল মিটের লিঙ্ক দিয়ে দিব। ইনশাল্লাহ আগামীতে অতি শীঘ্রই তোমাদেরকে অন্য কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, অন্যকেও ভালো রাখবে। আল্লাহ হাফেজ।